ক্ষমা চাইলেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। আইপিএলের পুরো মৌসুমের জন্য মুস্তাফিজকে এনওসি দিয়ে যা বললেন বুলবুল। বাংলাদেশ ক্রিকেটে আবারও বড় এক অধ্যায়ের সূচনা। আইপিএলের ইতিহাসে বাংলাদেশের নাম উজ্জ্বল করা পেসার মুস্তাফিজুর রহমান এবার শুধু মাঠে নয়, মাঠের বাইরেও আলোচনার কেন্দ্রবিন্দু। আইপিএলের এবারের নিলামে রীতিমতো ঝড় তুলেছেন মুস্তাফিজুর রহমান। তাকে দলে নিতে শেষ মুহূর্ত পর্যন্ত লড়াইয়ে নামে দিল্লি ক্যাপিটালস, চেন্নাই সুপার কিংস এবং কলকাতা নাইট রাইডার্স। শেষ পর্যন্ত 9,20,00,000 রুপিতে মুস্তাফিজকে দলে ভেড়ায় কলকাতা নাইট রাইডার্স, কেকেআর। এর মাধ্যমে আইপিএলের ইতিহাসে সবচেয়ে দামি বাংলাদেশি ক্রিকেটার হয়ে যান তিনি। এর আগে মুস্তাফিজ খেলেছেন চেন্নাই, রাজস্থান, দিল্লি ও মুম্বাইয়ের মতো ফ্র্যাঞ্চাইজিতে। কিন্তু নিলামের পরপরই সামনে আসে সেই চেনা সমস্যা, এনওসি নাটক। একই সময়ে নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের সীমিত ওভারের সিরিজ থাকায় শঙ্কা তৈরি হয়, মুস্তাফিজ কি পুরো আইপিএল খেলতে পারবেন? বিসিবি পরিচালক নাজমুল আবেদিন ফাহিম তখন জানান, মুস্তাফিজকে পুরো আইপিএলের জন্য এনওসি দেওয়া হয়েছে। শুধু নিউজিল্যান্ডের বিপক্ষে 3টি ওয়ানডে খেলতে সে 8 দিনের জন্য দেশে আসবে। এই বক্তব্যেই ফেটে পড়ে ভক্তদের ক্ষোভ। সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড় ওঠে, প্রতিবারই একই নাটক। মুস্তাফিজ দল পায় কিন্তু এনওসির কারণে খেলতে পারে না। বিসিবি আর কতভাবে বাধা দেবে? ফেসবুক, ইউটিউব, টুইটার সবখানেই একটাই দাবি, মুস্তাফিজকে পুরো আইপিএল খেলতে দিতে হবে। অবশেষে ক্ষমা চাইলেন বিসিবি বস। ভক্তদের এই তীব্র ক্ষোভ আর চাপের মুখে অবশেষে সামনে এলেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। একটি ভিডিও বার্তায় সরাসরি ভক্তদের কাছে ক্ষমা চান তিনি। ভিডিওতে বুলবুল বলেন, ভক্তদের আবেগ আমি বুঝি। মুস্তাফিজ বাংলাদেশের সম্পদ, সে দেশের মুখ উজ্জ্বল করে। তাই আমি স্পষ্ট করে বলতে চাই, মুস্তাফিজকে আইপিএলের পুরো মৌসুমের জন্য এনওসি দেওয়া হয়েছে। তাকে আর দেশে আসতে হবে না। পুরো আইপিএলেই সে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলবে। এরপর ভক্তদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, যে কষ্ট বা হতাশা তৈরি হয়েছিল তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আশা করি মাঠে মুস্তাফিজের পারফরমেন্সই হবে সব প্রশ্নের জবাব। এই ঘোষণার পর মুহূর্তেই বদলে যায় পরিস্থিতি। ভক্তদের হতাশা রূপ নেয় স্বস্তি ও উল্লাসের। এখন অপেক্ষা শুধু একটাই, আইপিএলের মঞ্চে দ্য ফিজের বিধ্বংসী ইয়র্কার ও কাটার শো।